ইসরায়েলের জেলে গণধর্ষণের শিকার হয়েছেন গাজার দুই মহিলা সাংবাদিক। 59 জন সাংবাদিক এখন বন্দী রয়েছেন গাজার জেলে। নির্মম ছবি প্রকাশ্যে এসছে। দুই মহিলা সাংবাদিক বলেছেন, প্রতিদিন নিয়ম করে তাদের মারধর করা হতো, তারপর গণধর্ষণ করা হতো তাদের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সব জেনেও চুপ। ইসরায়েলের জেলে ভয়ঙ্কর যৌন অত্যাচারের কাহিনী শোনালেন দুই মহিলা সাংবাদিক। গাজার 59 জন সাংবাদিক এখন ইসরায়েলের জেলে বন্দী। তাদের মধ্যে 23 জন মহিলা। সামি আল সারা আর বারাকা নামের দুই মহিলা সাংবাদিক বলেছেন, প্রতিদিন তাদের নিয়ম করে লাঠি দিয়ে পেটানো হতো। একই সময় এসে মারধর করত ইসরায়েল সেনা। এমনকি নির্দিষ্ট সময় আসতো ইসরায়েল সেনাদের একাংশ, তাদের নগ্ন করা হতো, তারপর যৌন অত্যাচার চালানো হতো তাদের ওপর। প্রায় প্রতিদিনই তারা ধর্ষণের শিকার হয়েছেন। সামি আল সারা বলেছেন, হয়তো দুপুরবেলা তাকে ধর্ষণ করা হয়েছে, রাতে তার কাছে এসে তার গোপনাঙ্গের রড ঢুকিয়ে দিয়েছে ইসরায়েল সেনা। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে ইসরায়েলের জেলে। শুধু এখানেই থেমে থাকেন ইহুদি দানবরা। সামি আর বারাকা বলেছেন, গাজার অন্য মহিলাদের সেলে তাদের নিয়ে যাওয়া হতো, সেখানে বহু ইসরায়েল সেনা আসতো, তারপর তাদের গণধর্ষণ করা হতো। As mentioned, I was part of the Freedom Flotilla as a journalist. I was on the journalist and medical boat, the Conscience, on the way to Gaza this fall. Around 100 nautical miles away from the coast of Gaza, we were intercepted. We were put into prison for 5 days. And in this speech, as a woman, I want to talk about the sexual violence I experienced in prison. I do not want to talk about it just to put the focus on myself, because it is nothing personal, it is nothing individual, and it's nothing that I should be ashamed about. We were transferred from one prison to another, and during the strip searches, I was raped. I'm sharing this to say it again, and not just for me, and not just because I'm the only one that experienced it, because this is not true. I'm sharing it for all the women who experience sexual violence and sexual torture in the prisons, for all the women who have experienced similar horrible things in the prison, and probably are experiencing them right now as we're speaking on this conference. I'm speaking on behalf of those who did not survive those attacks, those who cannot speak about it because they are still imprisoned. And again, I am not the one that should feel ashamed. It is the Zionist states and its prisons, his guards, who should feel ashamed. ইসরায়েলের জেলে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন দুই মহিলা সাংবাদিক। তারা বলেছেন, পুরুষ সাংবাদিকরাও যৌন অত্যাচারের শিকার হয়েছেন। যখনই তারা প্রতিবাদ করতে গেছেন, তখনই গাজা থেকে তাদের পরিবারের সদস্যদের তুলে এনে এনকাউন্টারের হুমকি দিয়েছে ইসরায়েল সেনা। এমনকি প্রত্যেক মহিলা সাংবাদিকের বাড়িতে প্রতিদিন ইসরায়েল সেনা পাঠাতো। এর আগেও ধর্ষণের বীভৎস ছবি প্রকাশ্যে এসেছে, তবে এই প্রথম সাংবাদিকরা ধর্ষিত হবার অভিযোগ তুলেছেন। এরই মধ্যে আজও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এক শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলের মন্ত্রী বেন গাভির বলেছেন, গাজায় যে ৭৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে, তাদের খুন করেছে গাজারই মানুষ, ইসরায়েল কাউকে খুন করেনি। এমনকি বিভিন্ন মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইসরায়েলের জেলে যে সাংবাদিকরা ধর্ষিতা হয়েছেন, সেই ঘটনায় জড়িয়ে রয়েছেন ইসরায়েলের মন্ত্রী বেন গাভির ও ইসরায়েল কাটজ। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।